নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি চলে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। আর তার আগে তোমাদের জানিয়ে নিই যে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা আর তেজ একে অপরকে জড়িয়ে ধরে আছে। ঠিক সেই সময় কিন্তু বাড়ির সবাই চলে আসে, কিন্তু সুধা আর তেজ একে অপরের মধ্যে এমনভাবে হারিয়ে গেছে যে তাদের কোনো হুঁশই নেই যে আশেপাশে বাড়ির সবাই এসে পৌঁছে গেছে। এবার তো তেজের বাবা, তেজের ছোটকা সবাই হাসছে, ঠাম্মি তো মুখ ঘুরিয়ে নিয়েছে, আর ওদিকে চিরকুট ভাবছে হাই হাই এ কী হচ্ছে। তারপরে তেজের বাবা আর তেজের কাকা তেজ আর সুধার সামনে যায়, দিয়ে এরকম করে ওঠে আর কি। তখন তো তাদের ধ্যান ভাঙে, তারা তো লজ্জা পেয়ে যায়, দূরে সরে যায় একে অপরের থেকে। বলে এ কি আপনারা, মানে সবাই চলে এসেছো তোমরা, মানে এরমভাবে বলছে আর কি। তা বলছে এ কি ঠাম্মি তুমি? সুধা বলছে। তখন ঠাম্মি বলছে আজকালকার দিনের ছেলেমেয়েরা দেখছি একদম লজ্জার মাথা খেয়েছে, মানে এরকম করে বলছে আর কি। তখন চিরকুট বলছে ঠাম্মি তুমি এইভাবে কেন বলছো, এটা তো জাদুকি ঝাপ্পি দিচ্ছিল দাদাভাই বৌদিকে। বলে জাদুকি ঝাপ্পি, সেটা আবার কি? বলে কোলাকুলি কোলাকুলি, ছোটকা বলছে। তো ছোটকা তখন তেজকে বলছে কিরে ঘর ছিল না এইভাবে সবার সামনেই? তখন তেজের ফোনে একটা ফোন চলে আসে। জ্যোৎস্না বলছে বাবা কি সুন্দর সঠিক টাইমে ফোনটা এসেছে। তখন তেজ বলছে না রে, সত্যি ইম্পর্টেন্ট ফোন, এই বলে কথা বলার জন্য চলে যায়, আর ওখান থেকে কেটেও পড়ে আর কি এই বাহানায়। ওদিকে ঠাম্মির কানের কাছে গিয়ে আবার সার্থকের মা বলছে এই বসু মল্লিক পরিবারে এরকমটা মনে হয় এর আগে কখনো হয়নি, তাই না? এই সুধা এসে কিন্তু সবই নিয়ম ভাঙছে দেখা যাচ্ছে। এদিকে তো তেজের বাবারা বলছে শুধু কি কোলাকুলি, হ্যাঁ রাধা কত সুন্দরভাবে বাড়িটা সাজিয়েছে দেখো। ছোটকা বলছে হ্যাঁ পয়লা বৈশাখের দিন একটু কোলাকুলি হবে না? এই বলে ঠাম্মি কিন্তু আর সার্থকের মায়ের কথায় কোনো পাত্তা দেয় না। এরপরে মেচকা আসে, বলছিলাম সুধার যে একটা হালকা বদনাম হলো, এক রাত থানায় থাকলো, এরপরে কি ওর ফেসটা ইউজ করা ঠিক হবে? তখন তেজ বলছে শুধু ঠিকই হবে না, একদম ঠিক হবে, কারণ যে বিস্কিটগুলো লঞ্চ করা হয়েছে নতুন, সেগুলো একদম প্যাকেট খুলতে না খুলতে রেকর্ড সেল হয়েছে। তো মেচকা আর সার্থকের মায়ের উপর একবারে উচিত জবাব পড়েই যায় এগুলো কথার মাধ্যম দিয়ে। এরপরে দেখা যাচ্ছে তেজের মা আর মেজমা মিলে মিষ্টি নিয়ে এসেছে, সুধা সমস্ত মিষ্টিটা বানিয়েছে। বলে যে সুধা সব মিষ্টি বানিয়েছে, এসো এসো সবাই মিলে খাবে এসো। তখন ঠাম্মি বলছে না, এই মিষ্টি কেউ খাবে না। তখন তো সবাই মিলে অবাক হয়ে যায়। সুধা তখন ঠাম্মির কাছে গিয়ে ভয়ে ভয়ে বলছে কেন ঠাম্মি, আমি কি কোনো ভুল করে বসেছি? আচ্ছা মিষ্টিগুলোকে দেখতে ভালো হয়নি? তখন ঠাম্মি বলছে এত বড় ভুল কেউ করে? তারপরে সেই মিষ্টির থালাটা নিয়ে ঠাকুরের সামনে যায়, বলছে আজকে পয়লা বৈশাখের দিন, এনাদেরকে না দিয়ে কি কোনো কিছু হয়? আর এনারাই বিচার করবেন যে তোমার মিষ্টিটা কেমন হয়েছে। তখন সবার মুখে হাসি আসে। ওদিকে দেখা যাচ্ছে সুধাদের বাপের বাড়িতে বিচ্ছু ডলিকে খুঁজছে, যে ডলি আমার জামাটা কোথায়, বের করে দাও। তখন নিচ থেকে বিচ্ছুর মা বলছে ডলি তো নেই, ঝিনুকের সাথে গেছে ওই ওদের কাকিকে আনতে হসপিটাল থেকে। তখন এদিকে অদিতি আসে, বলছে না ডলি তো ঝিনুকের সাথে যায়নি। বলে কি বলছিস, ও যে গেল দেখলাম। বলে ও অন্য কোথাও গেছে, ঝিনুক তো দোয়েলকে নিয়ে গেছে। বলে তাহলে? তখন এই চাকরির ইন্টারভিউয়ের কথাটা বলে। তখন বলছে তাই, এই বাড়ির বউ চাকরি করবে? তখন বলছে যে অদিতি বলছে এটাই সুযোগ বিচ্ছুর কানে ফুসমন্তরটা দেওয়ার, যাও, আর এই কাজটা আমার মতে তুমি খুব ভালোই করতে পারবে। ওদিকে তো সুধাদের বাড়িতে সুধা শ্বশুরমশাই বলছে সুধামা, মানে রাধামা তুমি একটু দেখো এই তুচ্ছ মানুষটা যাতে 2-3টে মিষ্টি অন্ততপক্ষে খেতে পারে। তখন তেজের মা বলছে একদমই নয়, সুগারের পেশেন্ট, আপনি অর্ধেক মিষ্টির বেশি একদম খেতে পারবেন না। তো এই নিয়ে কিন্তু খুব হাসাহাসি হচ্ছে। এরপরে ঠাম্মি সুধাদের বলে যে তোমরা পুজো দিয়ে তারপরে এই প্রসাদ সবার মধ্যে বিতরণ করে দিও। এরপরে দেখা যাচ্ছে তেজ আর সুধা মিলে গজাননের আরতি করছে। তারপর সুধা সেই মিষ্টিটা সবার মধ্যে বিতরণ করে দেয় প্রসাদ হিসেবে। মেচকা বলছে সব সময় খালি তেজ দাদু ভাই আর তেজ দাদু ভাই, ওদেরকে ছাড়া যেন মা কিছু দেখতেই পায় না। তখন সার্থকের মা বলছে ওরা হাজারো কেচ্ছাকীর্তি করলেও এই বাড়ির সমস্ত সুযোগ সুবিধে সব কিছু ওরাই আগে পাবে, আপনি চাইলেও কিছু করতে পারবেন না, আর যদি আটকানোর চেষ্টা করেন তাহলে আর একটু বড় মাপের কিছু করতে হবে। এরপরে দেখা যাচ্ছে ঠাম্মি বড় খোকাকে, মানে তেজের বাবাকে কিছু আনার জন্য বলছে আর কি। তখন তেজের বাবা একটা থালা, তার উপরে একটা লাল কাপড় ঢাকা রয়েছে, মানে থালাতে কিছু রয়েছে, সেটা নিয়ে আসে ঠাম্মির কাছে, আর ঠাম্মি সেটা সুধাকে দেয়, বলে সুধার নাকি পয়লা বৈশাখের উপহার। তখন তো সুধা একটু দেখে অবাক হয়, ওদিকে ঝুম্পা ভাবছে আবার কি এই কোনো গয়নাগাটি দিচ্ছে নাকি। তখন সুধা সেই ঢাকাটা খুলতেই দেখে যে সেখানে নতুন যে কুকিজগুলো লঞ্চ করা হয়েছে সেই কুকিজগুলোর প্যাকেট তৈরি হয়ে গেছে, আর সেখানে সুধার মুখ বসানো ফেস হিসেবে। তো ঠাম্মি রাতারাতি খুব তাড়াহুড়ো করে এই প্যাকেটগুলো
তৈরি করতে বলে নিয়েছেন, যাতে পয়লা বৈশাখে সুধাকে এই উপহারটা দিতে পারে। আর সুধা তো এটা দেখে খুবই খুশি হয়। সুধা তখন ঠাম্মির কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। তখন ঠাম্মি বলছে, বলেছি না ঠাকুরের সামনে আশীর্বাদ নিতে নেই, আমার আশীর্বাদ এমনিতেই তোমার সঙ্গে আছে। মানে ঠাকুরের সামনে পা ছুঁয়ে প্রণাম করতে নেই আর কি, সেটাই বলছেন উনি। সুধা বলছে, আমি আপনার মাথা কখনোই হেট হতে দেব না, আমি আপনার কথা ঠিক রাখবো। তেজ মনে মনে বলছে, আজকে তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে সুধা, আমি জানি তুমি এর মান ঠিক রাখবে। এরপরে সেই সব কিছু নিয়ে ঠাম্মি ঠাকুরের পায়ে ঠেকাতে বলছে তেজ আর সুধাকে। এদিকে তো সার্থকের মা বলছে মেচকাকে, দেখুন দেখুন কত বড় আদিক্ষেতা হচ্ছে দেখুন, এদিকে নাকি ওকে নিয়ে এত কিছু রটলো, থানাতে ধরে নিয়ে গেল বাড়িতে পুলিশ এসে, তাও নাকি ওই এই বাড়ির যোগ্য উত্তরাধিকারী। ঠাম্মি বলছে, ঠাকুরের সামনে আমাদের বাড়িতে মা লক্ষ্মী এসেছে, পয়লা বৈশাখের দিনে গজানন আর মা লক্ষ্মীর পুজো ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমাদেরও সমস্ত কিছু আমাদের কাছে ফেরত এসেছে, আজকে আমি খুব খুশি। বলছে, ঠাকুর এইভাবেই তোমার কৃপাদৃষ্টি সবসময় আমাদের সঙ্গে রেখো। ওদিকে দেখা যাচ্ছে মানে মেজমাকে মানে ইয়ের বাবা বকছে আর কি, মানে মেজমার বর আর কি, মেচকা বলছে যে তুমি হাসো হাসো, এদিকে একটা ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না, একটা ছেলে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি হাসো অন্যের ছেলের বউয়ের খুশিতে। তখন বলছে, তেজকে আমি সমুদ্র আর অনিমেষের থেকে কোনো অংশেই কোনোদিনও কম ভাবিনি, তেজও আমার আরেক ছেলে, আর সুধাকেও আমি ঝুম্পা আর তরিতার থেকে কোনো অংশে কম বলে মনে করি না, ও আমার ছেলের বউ, সুতরাং ওদের আনন্দে তো আমি খুশি হবই। আর আমি এটাও কখনো ভুলে যাব না যে আমার সমুদ্রের জীবনটাও আপনিই নষ্ট করেছেন, আপনি খারাপ বিয়ে দিয়ে ওর জীবনটাকে একদম শেষ করে ফেলেছেন, তো আপনি যদি এটা ভুলতে চান আমি কিন্তু আপনাকে এই কথাটা ভুলতে দেব না কোনোদিনও, তাই আপনি স্বার্থপর হতে পারেন, আমি স্বার্থপর হতে পারবো না। তো মেচকা বলছে, খুব তোমার কথা বেড়েছে না, খুব মুখের কথা বেড়েছে, তারাও তোমাকে দেখাচ্ছি মজা। তখন চিরকুট আসে, বলছে, এই দেখো ঠাম্মি বকাবকি করছে পুজোর মাঝে। তখন তো চুপ করে যায় মেচকা ভয়ে। তখন ঠাম্মি বলছে, দাঁড়াও, তুমি পুজোর মাঝখানে বকাবকি করছো, তোমার এত বড় সাহস। ওদিকে দেখা যাচ্ছে বিচ্ছুর মা, মানে বিচ্ছুর কিন্তু কান ভরছে, বলছে যে শোন, তোর থেকে ডলি লেখাপড়ায় কিন্তু মানে অনেকটা এগিয়ে, মানে ওর ডিগ্রিটা বেশি, তো কোথাও না কোথাও তোর বোধহয় খারাপ লাগে তাই না? তখন বলছে, না ডলি তো সেইভাবে কোনোদিনও বোঝায়নি। বলে, না রে, বুঝতে দেয়নি, সবার সামনে হাসি মুখে থাকে তাই, কিন্তু ওর তো কষ্ট হয় বল, আমরা এত গরিব মানুষ, এত টানাটানি সংসার। বলে, তাই নাকি, ওর কষ্ট হয়? বলে, হ্যাঁ তাই তো দেখ, ও কোথাও একটা চলে গেছে। বলে, কি? বলে, হ্যাঁ ও তো দেখ, তুই ফোন করে দেখ, ও ঝিনুকা দোয়েলের সাথে তোর কাকিকে আনতে যায়নি, ও অন্য কোথাও গেছে। বলে, কোথায় গেছে? তখন অদিতি বলছে, সে কি, নিজের বরকেও বলে যায়নি সে কোথায় গেছে? দেখ, এইরকম করেই মাঝে মধ্যে বাইরে চলে যায় জানিস তো, নিজের মনটা হালকা করতে, না হলে তো এই বাড়িতে ভালো না লাগলেও তাকে সবসময় হাসি মুখে থাকতে হয়। আর বিচ্ছু কিন্তু এই সমস্ত কথা মানে ভেবে চিন্তায় পড়ে যায়, মানে এরকমভাবে উল্টোপাল্টা কথা বলে ডলির নামে আর কি কান ভরছে বিচ্ছুর মা। আর এদিকে দেখা যাচ্ছে সুধাদের বাড়িতে পেট পুরে সমস্ত খাওয়া দাওয়া হওয়ার পর এবার এসো হে বৈশাখ হবে, মানে সবাই একটু নাচ গান করবে। তো তাই হচ্ছে, সুধা, তারপর সুধার শাশুড়ি মা মানে তেজের মা, তারপর রেশমি, তারপরে জ্যোৎস্না, সবাই মিলে আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নাচ করতে থাকে। তো সবাই মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নাচ করার পর সবার তো এটা দেখতে খুব ভালো লাগে, প্রত্যেকের সুন্দরভাবে নৃত্য পরিবেশনা সবার মন ছুঁয়ে যায়। যখন এই সুধা নৃত্য মানে পরিবেশন করছিল সবার সাথে, তখন সমুদ্র কিন্তু মনে মনে ঝিনুকের কথাই কল্পনা করছিল, যেন সামনে ঝিনুকই নাচ করছে। এরপরে তাদের হয়ে গেলে তখন ঝুম্পা আসে, বলছে, আমাকে কেন তোমরা নিলে না বলো তো, আমিও তাহলে তোমাদের সঙ্গে কত সুন্দর ডান্স করতাম। তখন জ্যোৎস্না বলছে, আচ্ছা ঠিক আছে, বেশ, তো তুমি তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতায় পাঠ করে দাও। তখন বলছে, কবিতা, বাংলা কবিতা? বলে, হ্যাঁ। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে সেই তালগাছ, সেই কবিতাটা সে পাঠ করছে, কিন্তু কবিতাটার পাঠ করতে করতে কবিতাটার একবারে সত্যানাশ করে ছেড়েছে, শুধু বাংলাতে নয়, বাংলা ইংলিশ মিক্স করে সে পাঠ করছে। এটা শুনে কিন্তু আর ঠাম্মিরা সহ্য করতে পারে না, বলে, চুপ করো তুমি, একদম চুপ করো, একদম তুমি এই কিচ্ছু করবে না, বলে, তুমি যদি এখন চুপ না করেছো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসে তোমার গলা চেপে ধরবে। বলছে, কেন ঠাম্মি, পোয়েমটা ভালো হয়নি? জ্যোৎস্না বলছে, একদমই ভালো হয়নি, কবিগুরুর ওরকম একটা সুন্দর কবিতাকে এরকম একটা ইংরেজি শব্দ মিশিয়ে তুমি কি বানিয়ে দিচ্ছ? ঠাম্মি বলছে, এই তো আজকালকার দিনে ছেলেমেয়েদের এটাই একটা সমস্যা, সমস্ত বাংলার মধ্যে ইংরেজি মিশিয়ে সব একদম তালগোল হারিয়ে ফেলে, নিজের বাংলাটাও ঠিকমতো বলতে পারে না। চিরকুট আসে তখন, বলছে, আসলে ঠাম্মি, এটা হচ্ছে বাংলা কবিতা বলার নিউ স্টাইল, এই স্টাইলের ব্যাপারে কবি সুকুমার রায় আগেই বলে গিয়েছিল, হাস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু, কেমনই তা জানি না। তো এরকম ভাবে কবিতা পাঠ করে শোনাচ্ছে আর কি ঝুম্পাকে, তারপর ঝুম্পাকে একটা ধাক্কা দেয়, ঝুম্পা বলছে, একটা চড় মারবো একেবারে।
সবাই কিন্তু চিরকুটের কথা শুনে হাসছে। মেচকা বলছে বউটা একদমই অপদার্থ, হালকা হাসির পাত্র হয়ে থেকে গেল। এদিকে সমুদ্র সমানে ঝিনুককে ফোন করছে, কিন্তু ঝিনুক ফোন তুলছে না। এবার সুধারা সবাই বলছে এতক্ষণ তো মেয়েরা করলো, এবার ছেলেদের দেখানোর পালা। ছেলেরা কি করতে পারে? ছেলেদেরকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়। ছেলেরাও বলছে আমরা পারবো। তখন সুধা বলছে মুখে বললে হবে না, করে দেখাতে হবে। চিরকুট বলছে দাদা ভাই বৌদিদি চ্যালেঞ্জ করছে কিন্তু। এবার ছেলেরা সবাই মিলে, মানে তেজের বাবা, তেজের ছোটকা, তেজ, সমুদ্র সবাই মিলে আমি চিনি গো চিনি তোমারে গানটি গাইছে। তেজ সুধার হাত ধরে নিয়ে এসে সুধাকে উল্লেখ করেও গানটা গাইছে, মানে সুধাকেও মানে সমর্পণ করে আর কি। আর সমুদ্র ওদিকে ঝিনুকের কথা ভাবছে। দেখা যাচ্ছে মানে তেজ সুধার সাথে গল্প করতে করতে হঠাৎ করে তেজের ফোনে একটা ফোন আসে। তখন তেজ ফোনটা কেটে দেয়। সুধা বলছে কার ফোন তেজ? তেজ কোনো কথা না বলে বলছে একটা ইম্পর্টেন্ট কাজ ছেড়ে আসছি বলে তেজ চলে যায়। সুধা তো তখন চিন্তায় পড়ে যায়। তখন সুধাও তেজের পেছন পেছন যাবে বলে হয়তো ঠিক করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।